মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকট দীর্ঘস্থায়ী রূপ লাভ করেছে। গত 10 বছরে প্রত্যাবাসন করা যায়নি একজনকেও। বিষয়টি ঝুলে রয়েছে শুধু কথাবার্তাতেই। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা ইস্যুটি এখন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জের হয়ে উঠেছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে লাখ লাখ রোহিঙ্গার। সেই সংকট এক দশকে পা দিলেও প্রত্যাবাসনের পথ এখনও অনিশ্চিত। কক্সবাজার ও ভাসানচর মিলিয়ে বাংলাদেশে এখন কমপক্ষে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে জন্ম নিয়েছে নতুন একটি প্রজন্ম, যারা কখনো মিয়ানমার দেখেইনি। তাদের দীর্ঘমেয়াদী অবস্থানে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। মাদক পাচার, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, হত্যা ও অপহরণের মতো ঘটনাগুলো বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রোহিঙ্গাদের কারণে যেহেতু সীমান্ত কিছুটা উন্মুক্ত, এখানে মাদকের চোরাচালান বাড়ছে। সারা দেশে কিন্তু মাদক একটা বড় সংকট তৈরি করেছে। এটার এই দক্ষিণ সীমান্তটা এটার একটা বড় উৎস। ফলে রোহিঙ্গাদের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনই এসব সমস্যার একমাত্র সমাধান। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনায় আপাতদৃষ্টিতে তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন বলে মনে করেন তারা। রোহিঙ্গাদের সংকটের সমাধান তো একটাই, তাদের ফেরত পাঠানো। তাদের ফেরত তো কেউ যায়নি এবং যাওয়ার আপাতত কোনো সম্ভাবনাও নেই। তার মানে আমরা কারো সাহায্য পাইনি। এই যে 3 লক্ষাধিক রোহিঙ্গার তালিকা প্রকাশ করে মিয়ানমার তাদেরকে শনাক্ত করেছে বলে ঘোষণা করেছে, এইটা আমার যতটা না মনে হয় যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বা সেই 3 লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে নিয়ে যাওয়া, তার চেয়ে অধিক বেশি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য যে তাদের একটা সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের জন্য দিন দিন কমছে বিদেশি অর্থায়ন। এতে চাপ পড়ছে দেশের অর্থনীতিতে। সুরক্ষার বিভিন্ন দিক আছে, তো এগুলো করার জন্য ধরেন বছরে প্রায় 1 বিলিয়ন ফাইন্যান্সের দরকার হয়। এই ফান্ডটা কমতে কমতে ধরেন 1 বিলিয়ন সবসময় চেয়েছে, এটা 800, 700, 600, 500 এভাবে নামছে আর কি। তো প্রথমত আমি বলবো যে রোহিঙ্গা রেফিউজি প্রোটেকশনের জন্য যে জয়েন্ট রেসপন্স প্ল্যান, তার জন্য যে পরিমাণ ফাইন্যান্সিয়াল বার্ডেন শেয়ারিং দরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেওয়া। শঙ্কার বিষয় হলো এখনও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। গড়ে প্রতিদিন 20 থেকে 30 জন বাংলাদেশে ঢুকছেন বলে জানান স্থানীয়রা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।